যুদ্ধের কথা তোমরা ভালো কইরাই জানো, ভালো করে শুনে নাও। আমার নবী কেমনে কাজ করেছে আমরা আজকে কাজে দাঁড়াইতে পারি, নিজের কাজ করতে পারি না। সালামের কথা মানুষকে বলতে পারি, নিজের সালাম দিতে পারি না। অনেক হুজুর আছে দেখবেন রাস্তাঘাটে কাউকে সালাম দিতে চায় না, ও মনে করে আমি হাম, আর সব ঘরের খাম। কথা বল না, কে দিছে তোমার এত বড় পাপ? মইরা দেখো কার কথা দাও। এখনো সময় আছে, করতে হবে আল্লাহ রাসূলের কাজ। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, আরে খাল খনন করতে যাই আরে ভাই, যুদ্ধের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দেখলে বুঝা যায় পেটটা বুঝি নিচের দিকে চইলা গেছে। আর আমরা খাইতে খাইতে আছে না নাই? কথা বল না গিয়া বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাউন নাই রে ঘরের কান্নাবাসীরা। আমার নবী পেটে একটা পাথর বাঁধা নিচে কিতাবের নাম হচ্ছে মাজারে জান নবুয়ত। ভালো করে শুনে নাও, কিতাবের নাম হচ্ছে মাজারে জান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বাঁধা গো, আমার নবী নিজেও এইবার কাছে নাইবা গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কাজে করতে হইব না, আপনি শুধু দেখায়া দিবেন, আমরা কাজ করব। আমার নবী কয় এই সাহাবীরা রে, তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে এই কাজের বাসন নিছে রে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয়, সেইটা ভাঙা সম্ভব হয় না, সেইটা ভাঙা যায় না। এমন সময় এই সাহাবীটা কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা পাথর বের হইছে গো নবী, ভাঙতে পারি না। আমার নবী কয় আমারে দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসএম পাটি কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্নাবাসীরা, আমার নবী কোন আমলটা করো আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতর যা কাজে লাগাইবা এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে, কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে, মনে হয় বালির কণা সব হয়ে গেছে। যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে, এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিয়েছে। জোরে করছি এই এসএমটা তোমরা বাদাই করো বারে ঘরের কান্দাবাসীরা। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী যখন বাড়ি বাড়িতে গেছে রে ভাই, এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন, এরকম ভাবে উষা করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে আমার নবীর পেটটা কেমন জানি দেখা যায়, কেমন
জিহ্বার উপর দিয়া কারণটা কি? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, সব সাহাবীদের ক্ষুধার অবস্থায় এই জন্য কাজ করে শান্তি পাই না। ও মায়ার নবী গো আপনি এত সাহাবীরা যে কাজ করতে পারে নাই আপনি কেমনে করলেন? আমার নবী কয়ে যাবে আমি কেমনে করেছি জানো নি? ও যাবে রে তোমরা খাওনে খাও নাই আর আমি নবী বুঝি খাইছি? না 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 আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুপাটা ওসা করেছে জাবর দেইখা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ, ওই নবীর পেটে খাউন নাই আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার একটু সময় দিবেন নি আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই জাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাক মারছে বিবি রে ও বিবি খবর জানো নি নবীর পেটে খাউন নাই? বিবি পারবি নি রে পারবি নি রহমতের নবীরে খাওয়াইতে পারবি নি? জাবের স্ত্রী কান্দার কয়ে হে স্বামী গো নবীর পেটে খাউন নাই আমরা খাবো তা হইতে পারে না। আমার ঘরে একটা ছাগল আছে, আমার ঘরে কিছু জব আছে, আমার ঘরে কিছু জব আছে, জব করে পিছাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো আত্মা বইরা খাওয়াবো। আমার নবী যদি আমার বাড়ি আসে গো আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নবী যদি আসে জীবন ধন্য। যান আপনি রহমতের নবীরে দাওয়াত দেন। এই আমরাও তো কাজ করি, আমরাও দিনের কাজ করি আর নবীও দিনের কাজ করছে। দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে? কারে? জোরে কর। কিতাবের নাম হচ্ছে মাজারে জান নবুয়ত। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত দিব নবী। জোহরের নামাজ পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। আমার নবী কই যাবেন রে ও যাবেন খাউন আছে নি? বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাউন আছে। আমার নবী কই যাবেন রে যাও 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 তোমার বিবিরে বইলা দাও আমার পুরা কাফেলা লইয়া যাও তোমার বাড়িতে। আল্লাহু আকবার। হ্যাঁ পুরা কাফেলা জাবের নিচের দিকে তাকায় চিন্তা করতেছে হায় হায় আমি তো খাওন দিতে পারবো কয়জন? টাইনে টুইনা নাই সেখানে 2-3 জন নিয়ে যায়, কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায় তাইলে কি জাবের মনটা খারাপ দেখা রে ভাই আমার নবী কয় যাবে আমি নবী তোমার বাড়ি খাবো রে যাবে আর আমার সাহাবীরা না খায়া থাকবে এমন নবী আমি না। আমি খাবো আমার উম্মতে খাবে
আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না। আমি নবী এমন নবী না, আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। নবী কি আমাদেরকে ভুলছে? বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই। নবী যখন মিরাজে যায়, আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন। আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা? নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে? হ্যাঁ, আমার নবী যখন মিরাজে যাবে আল্লাহ বলছে জিবরাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে। জিবরাইল কয় হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। না না চা খাই না। কি কোন টেনশন করেন না, চা খাই না, বিড়ি খাই না, আগুন খাই না, কোনো কিছু খাই না। টেনশন নাই। আমি স্টেজে উঠে কোনো চা খাই না, কারণ আমি চা খাবো। অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে থাকলে আমার কাছে লজ্জা লাগে, কষ্ট হয়। তারপরে সমাজ করতেই হয় নাকি? আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে, এই মুরব্বীকে টান দিই, আরো অনেক মুরব্বী সবাই তার বসানো যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দিই না। তো যাও, আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে এই প্রথমে দিছেন 11টা, তারপরে লিখে দিছেন 11:30। আপনি আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আল্লাহ রসুলের কথা। হ্যাঁ, আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আর কারণ আল্লাহ রসুলের জীবন কাহিনী বলেন। এই মাইক লাগে রে, আয় ওসমান, ওরা ফজর নামাজ পড়ে না, তুই করস নিজের সরকারি নিজে আগে তেল দে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে মনে খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে। কথা বল না কে? যারা পড়ে না, হ্যাঁ আগারে কবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমাই, তাও ফজরের নামাজ পড়িস, তাও পড়বি। কথা বল না কে? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরতে উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا مرة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا مرة له انما موضع الصلاة من الدين كما موضع الراس من الجسد। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীন কামা মাওদিউ রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বাস সোজা নাকি? না বেজাল আছে? আল্লাহু আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী আমি যাব আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই উমার, কাউকে করতাম না। কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে উঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে একটা ইন্ডিয়া নামাইতেছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বাজায়, চলবে না কাহিনী। আচ্ছা ভাই, কিসা কারে কয়?
কাহিনী করে কয় বলেন তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনারা কথা বোঝেন নাই? আচ্ছা এই কিচ্ছা কাহিনী এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত, হ্যাঁ আপনার বাপের এই সভাপতির জীবন বৃত্তান্ত, কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন? এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী কই যাবে, ও যাবে আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না, যাও 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 আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাবো। এইবার যাবের যাইয়া বিবিরে কয়, এই বিবি রে দিনের নবী আইব রে বিবি, একা আইব না। জাবের স্ত্রী বলতেছে তাতে আপনি টেনশন করেন কেন, দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। জাবের কয় বিবি রে তুই বলতেছিস দুই একজন, খবর ধরো সবাই কি হয়েছে? বলে পুরো কাফেলা দৌড়ে আসবে। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কোন? জাবের কি রে আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি, কারণ কি? এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। বন্ধুরা রে আমার জাবেরের স্ত্রী কয় স্বামী গো, নবী যদি মহিলা তাকে গো আমার কোনো চিন্তা নাই, কারণ নবী তো মালিক কইরাই জানে আপনি কেমন সাহাবী, আপনার ঘরে কেমন খাওন থাকতে পারে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, রহমতের নবী আইব, কিন্তু রহমতের নবী শুধুমাত্র রহমতের নবী নয়, তিনি তো বন্টনকারী, আমার আল্লাহ তারে দেয় তিনি বন্টন করে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার জাবের যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি আপনি পুরা কাফেলা নিয়ে আসেন, আমার বিবিও খুশি। আমার নবী কই যাবে কি খাওন দিবারে যাবে, কি খাওন দিবা? যাবে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কিছু সব আছে পিছাইয়া, আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আটটা বইরা খাওয়াইতে চায়। আমার নবী কই যাবে রে, ও যাবে রে, তোমার বিবিরে বলবা ওই রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া ওই রুটিগুলো যেই ডেক্সির ভিতর লাগবে, ও যাবে রে ওই ডেক্সির মুখ খোলা যাইব না, ওই ডেক্সির মুখটা বন্ধ রাখবা, ওই ডেক্সির মুখটা খোলা যাবে না। আমি নবী যাইয়া দেখেছি খুলব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যাবে রে, ও যাবে রুটি দিবা আর কিছু আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আমার বিবির হাতের একটা বাচ্চা আছে। ও মায়ের নবী গো, 2 থেকে 3 কেজি গোশত হইব, এর বেশি হইব না। কচি ছাগল, ছোট্ট ছাগল। আমার নবী কই ছাগলটা জবাই কইরা জানলে রান্না কইরা যেই ডেক্সির ভিতর রাখবা, ওই ডেক্সিটাও খোলা যাবে না, ঢাকনাটা বন্ধ করে রাখবা। কতটুকু হইছে দেখার প্রয়োজন নাই। ও যাবে রে, আমি নবী যাতে কোন যাব না, ওই গোস্তের ডেক্সিও খোলা যাবে না। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী, আমার নবী হইল মায়ের নবী। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চইলা যায় বাড়ির ভিতরের ভাই। জাবের যাইয়া দেখে বিবি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছে? জোরে কর। এইবার বিবি দাঁড়াইছে রে, ঘরের কান্দা মহিলারা ভালো করে শুইনা নাও। তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজার হও, তোমার স্বামীর লোক আসলে তুমি বেজার হও। ও মা, রাগ করিস না রে মা। জাবের স্ত্রী কেমন ব্যবহার করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে, খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ব্যবহার করছে। এ মা বোনেরা, এদের জীবন বৃত্তান্ত একবার শুই না যাও, এদের জীবনটা একটু কইরা দেখো। এদের মতো যদি জীবন করাইতে পারো, আমি মহিলা দিলাম রে মা, খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাত নসিব হইব। বন্ধুরা রে, আমার জাবেরের মনে এবার আনন্দের ঢেউ লেগে গেছে। বাড়িতে যাইয়া দেখে বিবি জাইনাবের মুসাল্লায় দাঁড়াইয়া 2টা চোখের উপরে সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ গো, দাওয়াত দিছে তোমার বন্ধু নবী রে, মানুষের দাওয়াত দিয়া আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ। আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইবো। এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে, এই মানুষগুলো আমি কেমনে মেহমানদারি করাবো, এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব, এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, দেখছস নি পাগলনি চোখের উপরে সাইরা দিয়া জাইনাবাদের মুসাল্লাই কান্দে। ও জিবরাইল রে, দেরি করিস না, আজকে জাবের স্ত্রী চাই খাবার রান্না করবে, ওই খাবারের ভিতরে জান্নাতের খাবার ঢুকাইতে হইবে। সেই কারণে কন্যা আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? কষ্ট হইতেছে নি? বাবাজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই? জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে? আমরা বিপদ হলে কার কাছে যাবো? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, চাবো কার কাছে? আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য তো আমার বিপদও যায়। এজন্য আল্লাহ বলছে, আমা কান আল্লাহু লিইসলিমাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন। সূরা আনকাবুত। আল্লাহ বলছে, আমি কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেই সেই পাই না।
আজ আমাদের বিপদ কেন কাটে না, কেন দূর হয় না? নামাজি বহুত আছে, নামাজিওয়ালার মতো নামাজি নাই। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের ভিতরে নামাজি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া, হ্যার ক্ষেতটা যখন আইল ছাড়ে আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়। কথা বল লাগে, আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে আইল করছে 3 বেকা। ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে কয় কি সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ওদিকে তো আইল 3 বেকা, ওটার চিন্তা নাই, ওকে কাতার সোজা করো। এটা বলি আমার কাছে দোষ আছে না নাই? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেন করে সাক্ষীরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেন করে সদা সর্বদা। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আলোচনা নিয়ে যান, আমি দলিল দিয়ে যাচ্ছি। এমন একটা আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জীবনে যত গুনাহ করছো যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলছে তার তামাম জীবনের গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজকে আমরা কোরআন ঘরে ঘরে রাখি কিন্তু কোরআন, এই যে মুরব্বি আসছে জিগা দেখেন, এরা যখন বিয়ে করছে, কথাটা গোমর কথা ফাঁস করে দিলে তো অনেকের জ্বলবে। এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে, আসানের আগে লজ্জার খাতিরে বলে উঠটা ফরজ গোসল কইরা নাই না যে দাঁড়ায় গেছে, নামাজ পড়া নতুন বিবিটা ঝাঁটা হাতে দিয়ে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? আর এখনকার ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আসছে, বেলা 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না। ওদের নামাজ আছে, আবার তারপরে আনছে 2 দিন পরে বড় একটা এলইডি টিভি। যদি না থাকে টিভি, থাকে না ঘরের ভিতরে বিবি। কি ঠিক আছে নি? আবার 2 দিন পরে 15 দিন না যাইতে কয় হুজুর বউ থাকে না। আরে তোর বউ থাকবো কেন? হুজুর একটু দোয়া করে দিন, আমার ঘরের ভিতর শান্তি নাই। কই কে? কই কি? কয় শালি প্রতিদিন রাইতে গুতা গুতি। স্বামী যদি বউরে একটা দেয়, বউ দেয় 3 দেয়। কথা বল না কে? কারণ কি? জ্বালা। কারণ কি? জ্বালার কথা কয়ে দেবো? রাগ করেন না ভাই, জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। এর কারণ হলো সারা দিন ওরা দেখে টিভি, নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ও সারা দিন দেখে সিরিয়াল, আর নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালা সালা।
মেয়েটা ভাবে আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? আগুন তো জ্বলবে, এই কথা কর না কে? অশ্লীল গান চলবে, সিরিয়াল চলবে, যদি চলতে হয় একটা কোরআন তেলাওয়াত চালাও, যদি চলতে হয় একটা ধর্মীয় আলোচনা চালাও, যেটা শুনলে মানুষের অন্তরের ভিতর ভয় আসবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমার নাম শোনার পরে যাদের অন্তরের ভিতরে ভয় আসে আর আমার দেওয়া কোরআনের আয়াতগুলো শোনার পরে তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ ওদের ঈমানি শক্তি আর বৃদ্ধি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে শান্তি আসবে যখন কোরআন তেলাওয়াত চালু হবে। বন্ধুরা রে আমার ঘরের কান্দাবাসীরা এইবার রহমতের নবী যাইব রে, আমার নবী সাহাবীদের কয়ে সাহাবীরা রে পুরা দয়াল নবীর শায়ান, ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনি মেঘের ভালো গহন বিঝি, আপনি মেঘের বায়ানো গন বিঝি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গহন বিঝি, আপনি আমার জায়ানো গন বিঝি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো নবীজি, আপনি আমার জান। ঘরের কান্দাবাসী জানো গো নবীজি, আপনি আমার জানো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো তায়ানো নবীজি, আপনি আমার জায়ান। মেম্বার সাহেবের জানো গো নবীজি, ঘরের কান্দাবাসীর জায়ানো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিই। কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ বুঝে পাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা কি বাঙালি? তালে 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 মিলাই আছে না নাই? রাগ করেন না ভাই, আপনারা আসছেন এখানে, যতটুকু সময় বসেন নিয়ত করতে হবে এখানে আমি যতটুকু শুনবো ততটুকু আমল করব। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় জিনিসটা কি? এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি, কি বলছি? জোরে কোন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটার শব্দটা কি? সমস্ত প্রশংসা কার? একসাথে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, ভালো করে শুনবেন। ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে করে নাউযুবিল্লাহ। সত্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশে আকায়ে রমজান তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আল্লাহ রাসূল বলেছে দলিল, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। যেই ব্যক্তিটা কিনলে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। আরে ভাই, পিছনের বাইরে কি রাগ করছেন? এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল? সুবহানাল্লাহর অর্থ কি? মোবাইল কি কয়? এরকম কি মোবাইল চলছে? ও ভিডিও, আপনাদের কষ্ট করে করতে হবে না, অনেক ভিডিও আছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মানে এক এক জায়গার ভাষা এক এক রকম। কিন্তু আমি ওয়াজ করলে আমার সাথে শ্রোতা কথা বলতে হয়। আমি ইন্ডিয়াতে যাই বলছি, এই ইন্ডিয়াবাসীরা, আমি বাঙালি, আমি বাংলাদেশে ওয়াজ করি, শ্রোতা আমার সাথে কথা বলে। আর তোমাদের ইন্ডিয়ায় এসে আমি কথা বলবো, তোমরা করে ঘুম পারবে, ওটা আমি পারি না, আমার সাথে কথা বলতে হবে। আর এটা তো আমি বাংলাদেশে আসছি, ইন্ডিয়া যাবো 14 তারিখে, এখনো তো বাংলাদেশে প্রোগ্রাম মারতে হবে অনেক। তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন তো? বলেন সুবহানাল্লাহর অর্থটা কি? কেরা গুলো রে মাইকেলা, যাই ধন্যবাদ। একটা তো আরে হয় নাই কিন্তু আবার, মানে তুই ওর মনে মনে খুশি হইস না যে হুজুর মনে কাম করে আলাইছে, হয় নাই কিন্তু। তারপরেও ধন্যবাদ যে মুখ খুলছ। মানে বিয়ে পড়াইতে গেছি তো, মেয়েরে কইছি যে নামাজের টাইম হয়ে যাইতেছে, একটু তাড়াতাড়ি কবুল কয়। মেয়ে আর কবুল কয় না, তাই আমি কইছি কবুল না করলে একটু আবুল কয়, একটা তো কোয়া লাগবে নাকি? তা আমার মাই গেলা ভাই কবুল না কই আবুল তো কইছে। হ্যাঁ, যাই হোক, ওয়াজ কি কম হয় সাতক্ষীরার জমিনে? অনেক ওয়াজ হয় না? ওয়াজ করে সুবহানাল্লাহ কয়ে মাথা গরম করে পুরো প্যান্ডেল কাঁপায় ফেলায় না? আছে না নাই? সুবহানাল্লাহ অর্থই জানি না। কি সভাপতি সাহেব, ওয়াজ কি কম হইছে?
অর্থই বুঝলাম না কি ভাই, রাগ করতেছেন নি? ওয়াজ সারা রাত করতে হয় না। এই যে এখন যে আমি করতেছি, এই যে এখন আপনাদের একটা আমল, আর কিছু হোক বা না হোক, এখানে শেখার উদ্দেশ্যে বসছেন। এই সুবহানাল্লাহর অর্থটা এখন শিখবেন, এখন থেকে আমল করবেন। এই সুবহানাল্লাহর অর্থ যে শিখতে সময় লাগবে আপনার 10 সেকেন্ড, কিন্তু এই মুহূর্তে আপনার আমল নামায় সওয়াব দিবে আমার আল্লাহ। 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন 10 সেকেন্ডের ভিতর আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। হ্যাঁ, খুশি না বেজার? এই যে এখন সুবহানাল্লাহর পাওয়ার শুনছে, সবের কথা বেশি শুনছে, বাঙালি এখন লাভ দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই আওয়াজ দেয় না, যখন দেখছি কাম হয়ে গেছে। 70 বছরে সবাই একবারে হইতেছি, এইবার মারছে। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে দেওয়া হবে। 10:30 বাজে, টাইম 12টা হবে। এখন সেইভাবে আপনি গড়ের কান্দা যুব সমাজ কি যুব উন্নয়ন একত সংঘ অমিত ফান্ডের উদ্যোগে বিশ্বের যত মুসলিম নরনারী মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলটা সবচেয়ে ভালো লাগলো। মানে অনেক মাহফিল করি, কিন্তু এরকম একটা পোস্টার আমার মনে হয় না যে আমি পাইছি। আপনাদের এলাকায় এসে পাইলাম, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই কমিটি বৃন্দকে, সভাপতি সহ, সেক্রেটারি সহ, সহ সভাপতি সহ, সদস্যবৃন্দ সহ এলাকাবাসীরা কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সেক্রেটারি, গড়ের কান্দা মৃত ফান্ড সাতক্ষীরা। মাহফিলের পরিচালনায় হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব ও ইমাম, বাইতুল নূর জামি মসজিদ, গড়ের কান্দা সাতক্ষীরা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা এইচ.এম. সাইফুল্লাহ মানসুর, যুক্তিবাদী, ঢাকা। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা ও মুফতি মোহাম্মদ আল আমিন সিদ্দিকী। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা এমন একটা মজলিসে বসছেন যে মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা শুনি, সবাই শিখবে। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। কি কঠিন হয়েছে? এবার মনে থাকবে। ওয়াজের শেষে আমি ধরলে পারবেন, কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখাবে। সবাই পারবে, আলহামদুলিল্লাহ। সবাইকে
মোনাজাত পর্যন্ত থাকবেন ভাই। আজকে জীবিত লোক যেমন তেমন, মৃত ব্যক্তিরা খুশি। কথা বল, কারণ আজকের মাহফিলটার পোস্টারটাই আমার কাছে ভালো লাগছে, মৃত ব্যক্তিদের রুহের কামনায়। কত সুন্দর একটা কথা লিখছে। আর কিছু হোক বা না হোক, আমি মুসাফির, আত্মা ভরে দোয়া করবো। ওই যে আমার ভাই মুসাফিরের আমার সম্পর্কেই বোঝে নাই, আমার প্রশ্ন করছে। তো যাও ধীরে ধীরে আলোচনায় আসি। আপনারা সবাই কি ধৈর্য সহকারে বসতে পারবেন? আমি তিনটা জিনিস চাবো। এক নম্বরে ধৈর্য। এক নম্বরে কি? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে মনোযোগ। দুই নম্বরে কি? মনোযোগ সহকারে বসবেন। মানে আপনি যে বসে আলোচনা শুনবেন, মনোযোগ থাকবে না, মোবাইল টিপবেন, অন্যটা ধান্দা করবেন, বুঝবেন না। অতএব আমি যে ওয়াজ করি মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। একটু সবাই একটু বসার ব্যবস্থা করে দেন, ভলান্টিয়ার ভাই যারা আছেন, যেহেতু পিছনে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সামনে একটু হ্যাঁ একটু জাগারও সমস্যা, একটু আপনারা একটু কষ্ট করেন ভাই। হ্যাঁ জাগার যেহেতু একটু সমস্যা, একটু সবাই একটু সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ একটু চাপ দিয়ে বসে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহ রাসূলের প্রেম যার ভিতর আছে, সেই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, দোকান পাড়ে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলের প্যান্ডেলে ছুটে আসবে। করার কথা ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন সবাই করে আমিন। এই জন্য পাগলদের নিয়ে আমি একটা শান দেব, আমার নবীকে খুশি করবো। সকলে একসাথে আমার পাগলদেরকে ডাক দিয়ে বলি, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম করে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আজকে আমরা ইসলামের দাওয়াত দিলাম প্রকাশ্যে, আমাদের কোনো সমস্যা হইল না। আরে কোরআন হাতে নিয়ে কথা বললাম, এ সাথী গ্রামবাসীরা, আমার ঘরের কান্দাবাসীরা, আমরা ইসলাম পাইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, আমরা কত সুন্দরভাবে কোরআনের কথা বললাম, কোনো ভয় নাই। আমরা প্রকাশ্যে মাইক দিয়ে দাওয়াত দিতে পারলাম, কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে আরে ভাই গোপনে গোপনে যখন দিত, আমার নবীর কত কষ্ট হইতো, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন হইতো, আমার নবীরে মারতে চাইতো। জোরে জোরে কথাটা ঠিক। আজকের ইসলাম যদিও প্রকাশ্যে দিতে পারি, কিন্তু আগের মতো আর নেই। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল পাকা। মসজিদ হয়েছে ঘন ঘন, মুসল্লি হয়েছে 2 নাম্বার। কথা বল। আমি যতটুকু আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজির, প্রতিটা বক্তা, প্রতিটা ইমাম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, হুজুররা যদি এক কাতারে দাঁড়াইতে পারে, হুজুররা যদি মিলিত হতে পারে, আমার জানা মতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, ইহুদিরা উত্তর মতো পালাবে। আজ আমরা করি দলাদলি, মাইক দিয়ে বলি গীবত করা যাবে না, অথচ আমি আর এক হুজুরকে বাস দিই। এই কথা বল না, যেটা সত্য সেটাই বলবেন। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস
ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইবে না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা ঠিক কি? ঠিক আছে নি? এই কথা বুঝতে হবে। আলেমের বিরোধিতা করা যাবে? জোরে কোন? আলেমের বিরোধিতা করিস না রে ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি, আমরা তোদের ছাড়া চলতে পারবো কিন্তু তোরা আমাদের ছাড়া চলতে পারবি না। এই হুজুর কথা বল না কেন? এখন কথা বলছি, যখন এই যে আইসা মানে জন্ম নিছাও কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা বল না কেন? বিয়ের সময় মরার পরেও হুজুর ছাড়া জোরে কোন বিরোধিতা করা যাবে? ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না। এই কথা বল না কেন? এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা আরে সাজা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সাজা তোকে দাফন দিব না। এখন চেনে না, আবার একদিন ভালো হয় যখন মা বাপ মরে, তখন হুজুরের কাছে এসে কাঁদবে। কথা বল না কেন? এই জন্য আমি বলি, তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। ওরা ফিকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সাজা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সাজা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক? আবার তো পরে আন্দোলন করবেন না। সবাই তো খুশি আছে? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, কিসের নবী? জোরে কোন? দলিল আছে না? এবার আমি দলিলে চলে যাই, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, ঘরের কান্দাবাসীরা ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা, হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আনকারিব ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসীব। আরে সাথে আসমান আমার আল্লাহ বানাইছে রে, ঘরের কান্দাবাসীরা আসমানের জন্য আমার
নবী রহমত, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী শুধু নবী না রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো কথা? আরে ওই রহমতের নবীর প্রেমে পাগল হইতে হইব রে ঘরের কান্দাবাসীরা। হাদিসটা ভালো করে শুনে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? জোরে করে, আরো জোরে। ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? বিবির চাইতে ভালোবাসতে হইব কারে? মুখে বলি একটা রে ভাই, কাজে করি আরেকটা। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করতে পারলেন না ভাই? যারা একটু আমার আমার পিছনের ভাইরা যদি একটু পারেন, আপনাদের যদি মন চায় যে না একটু বসে আলোচনা শুনবো ভাই, আমরা যেমন তেমন আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে ভাই। আমরা বুঝি না, কিন্তু দুনিয়ার বুকে আমরা এটা বুঝি না যে আমল কি জিনিস। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, পিছনে ভাইদের একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন 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 আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এমন নবী পাইলাম রে ভাই, ওই নবী আমার দিন প্রচার করতো কেমনে, আর আমরা দিন প্রচার করি কেমনে? ওই নবী খাইতো কেমনে, আমরা খাই কেমনে? আজকের আলোচনা ভালো করে শুনে নাও। ফতুয়া দিয়ে মুখ দিয়ে কোনো সমস্যা হয় না, ঠাস করে একটা ফতুয়া দেওয়া যায়, কিন্তু আমলের বেলায় নাই। কাউকে ছাড় দেবো না, তাদের সমস্যা আছে। আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনবেন তো? তাহলে কি আমি প্রস্তুতি নিতে পারি? খুইলে নেই সভাপতি সাহেব, যা আছে কপালে কথা হবো সকালে। মানে গরম লাগতেছে, বুঝেন নাই? না থাক, সমস্যা না, থাক। 14 বাড়ি দাওয়াত খাই আইছি না, সমস্যা পইরে যাইব কত দূর টাইনে দেবো। আমার কথা বলি নাই রে ভাই, আমি একবারই খাইছি। সভাপতি যে খাওয়ান খাওয়াইছে, রাইতে খাইনি। কি গো, দুপুরে খাইছি। ওটা আমার কথা কই নাই, বুঝেন নাই কোন দিয়ে যাইতেছি। 14 বাড়ি খায়া ফতুয়া দিতে পারি, খাইতে খাইতে এই যে এখানে উঠে যায়, খাওয়া বন্ধ হয় না। নবী নবী করি, নবী কেমনে দিন প্রচার করছে আর আমি কেমনে করি? হ্যাঁ, আমার এক দারোগার কথা ভালো লাগছিল। উনি বলছিল, উনি রেজাউল করিম দারোগা, তো উনি বলছিল যে হুজুর, মানে একটা উদাহরণ দিয়েছিল যে কিছু এরকম বক্তা আছে দাওয়াত দিয়ে টেনশন, কিছু হুজুর আছে দাওয়াত দিয়ে টেনশন, দাওয়াত আসবে। দাওয়াত খায় আসছে এরকম, মানে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, বাড়িতে আসা মাত্র ঘুম, হ্যাঁ ঘুম দিছে, নাক ডাকাইতেছে। এখন ছোট ভাইদের ঘরের ভিতর যা দেখে, বড় ভাইয়ের নাকের ভিতর দিয়ে পিঁপড়া যাইতেছে আর আসতেছে।
আর মনে করছে যে তাহলে মানুষ মরে গেলেই তো পিঁপড়ে টিপড়ে ধরে, তাহলে তো এটা গেছে মরে গেছে। আর ছোট ভাই শিক্ষু দিয়ে কইতেছে ও মা বড় ভাই মরে গেছে। সব আইসা কান্নাকাটি শুরু করছে, বড় ভাই তুই মলি কেন? আর বড় ভাই লাভ দিল কি শিখেছে, দাও দিয়েছে দাও দিয়েছে। হে কিসের টেনশন? হ্যাঁ দাওয়া সব কয় তুমি দাওয়াতের চিন্তা আছে, আমরা তো মনে করছি তুমি মরেই গেছো। এক একজন এক এক টেনশন আছে না নাই? বন্ধুরা রে আমার